আজকে যেই চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক আছে। বাট অ্যাটমিক স্ট্রাকচার স্টার্ট করার আগে আমাদের কিছু বেসিক ফান্ডামেন্টালস ক্লিয়ার থাকা উচিত, ঠিক আছে। তা আমরা আমাদের সারাউন্ডিংয়ে যা কিছু দেখতে পাই সেগুলো সবই ম্যাটার। ম্যাটার মিন্স এনিথিং দ্যাট হ্যাজ মাস, অকুপাই স্পেস অ্যান্ড ক্যান বি পারসিভড বাই আওয়ার সেন্সেস। মানে আমাদের আশেপাশে যা কিছু আছে, যাদের মাস আছে, যেটা একটা স্পেস অকুপাই করছে, দ্যাট মিন্স একটা ভলিউম আছে। আর আমরা আমাদের সেন্স অর্গান দিয়ে, আমাদের 5টা সেন্স অর্গান আছে না, সেই 5টা সেন্স অর্গান দিয়ে যদি সেটাকে পারসিভ করতে পারি বা সেটাকে ফিল করতে পারি, দ্যাট মিন্স সেটা একটা ম্যাটার। এবারে ম্যাটার অনেকগুলো ছোট ছোট টাইনি পার্টিকেলস দিয়ে তৈরি। সেই টাইনি পার্টিকেলস গুলোকে আমরা কি বলবো? মলিকিউলস। তাহলে ম্যাটার ইজ মেড আপ অফ মলিকিউলস। এবারে মলিকিউলস দুটো টাইপের হয়। একটা হচ্ছে এলিমেন্টের মলিকিউলস, মানে মলিকিউলস অফ এলিমেন্ট। আর একটা হয় মলিকিউলস অফ কম্পাউন্ড, মলিকিউলস অফ কম্পাউন্ড। তাহলে মলিকিউলস দুটো টাইপের, একটা এলিমেন্টের মলিকিউল, একটা কম্পাউন্ডের মলিকিউল, ঠিক আছে। আচ্ছা, এলিমেন্ট বললেই আমাদের মাথায় কি কি আসে? হাইড্রোজেন বা অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এগুলো সবই এলিমেন্ট। এলিমেন্ট মানে কি বেসিক্যালি? এলিমেন্ট মানে হচ্ছে যেগুলো সেম কাইন্ড অফ অ্যাটমস দিয়ে তৈরি হয়, যেগুলো সেম কাইন্ড অফ অ্যাটমস দিয়ে তৈরি হয়, মিন্স মেড আপ অফ সেম কাইন্ড অফ অ্যাটমস, ঠিক আছে। দেখ, H2 এটা কি? মলিকিউল অফ অ্যান এলিমেন্ট। এই H2টা ফর্ম হওয়ার জন্য দুটো হাইড্রোজেন অ্যাটম কম্বাইন করেছে। এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, দুটো হাইড্রোজেন অ্যাটম কম্বাইন করে একটা হাইড্রোজেন মলিকিউল ফর্ম হয়েছে। তেমনই দুটো অক্সিজেন অ্যাটম কম্বাইন করে অক্সিজেন মলিকিউলটা ফর্ম হয়েছে। ঠিক তেমনই দুটো নাইট্রোজেন অ্যাটম কম্বাইন করে নাইট্রোজেন মলিকিউল ফর্ম হয়েছে। এরম ভাবেই 8খানা সালফার মলিকিউল কম্বাইন করে 1 2 3 4 5 6 7 8 8খানা সালফার মলিকিউল বা সালফার অ্যাটম, 8খানা সালফার অ্যাটম কম্বাইন করে একটা সালফার মলিকিউল ফর্ম হয়েছে। তাহলে এই সাইডে আমরা যেগুলো লিখছি দিস আর অ্যাটমস, ঠিক আছে। দ্যাট মিন্স অ্যাটমসরা কম্বাইন করে মলিকিউল ফর্ম হচ্ছে। এখানে কি ছিল? মলিকিউলস অফ কম্পাউন্ড। এক্ষেত্রে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাটমস দিয়ে তৈরি হয়েছে কম্পাউন্ড। ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাটম দিয়ে তৈরি হয়েছে কি? কম্পাউন্ড। তাহলে এখানে মলিকিউলস অফ এলিমেন্ট যখন আমরা দেখেছি, কি লিখেছিলাম? মেড আপ অফ সেম কাইন্ড অফ অ্যাটমস। দেখ, সেম কাইন্ড অফ অ্যাটমস কম্বাইন করে এলিমেন্টের মলিকিউল ফর্ম হয়েছে। কিন্তু কম্পাউন্ডের মলিকিউলগুলো ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাটম বা ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাটমস দিয়ে ফর্ম হয়েছে। যেমন ধর H2O, এটা একটা কম্পাউন্ড, কারণ H2O ফর্মেশনের জন্য দুটো হাইড্রোজেন অ্যাটম এন্ড একটা অক্সিজেন অ্যাটম রিকোয়ার্ড। ঠিক তেমনি কার্বন ডাইঅক্সাইড ফর্মেশনের জন্য একটা কার্বন অ্যাটম আর দুটো অক্সিজেন অ্যাটম রিকোয়ার্ড। যখন ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাটম, দেখ একটা কার্বন আর দুটো অক্সিজেন, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাটম যখন কম্বাইন করছে তখন কম্পাউন্ড ফর্ম করছে। ক্লিয়ার? এবারে যেকালে আমরা এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড পড়েছি, তাহলে এই পড়ার সাথে সাথে একটা
টার্ম আমরা জেনে নেব, দ্যাট ইজ অ্যাটমিসিটি। কি জানবো? অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি মানে কি? নাম্বার অফ atoms present in a molecule of an element. অ্যাটমিসিটি মানে হচ্ছে এলিমেন্টের একটা মলিকিউলে কতগুলো অ্যাটমস প্রেজেন্ট আছে। এলিমেন্টের একটা মলিকিউলে কতগুলো অ্যাটমস প্রেজেন্ট আছে। তাহলে আমি যদি যে এলিমেন্টগুলো লিখেছি সেগুলো দিয়ে বলি, তাহলে এক হাইড্রোজেন, হাইড্রোজেন কতগুলো অ্যাটম দিয়ে ফর্ম হয়েছে? দুটো অ্যাটম, দুটো হাইড্রোজেন অ্যাটম কম্বাইন করে তো H2 মলিকিউলটা ফর্ম হয়েছে, তাই এর অ্যাটমিসিটি 2। অক্সিজেনের অ্যাটমিসিটি 2। নাইট্রোজেন, তাই তো, দুটো নাইট্রোজেন অ্যাটম কম্বাইন করে N2 ফর্ম হয়েছে, তাহলে নাইট্রোজেনের অ্যাটমিসিটি 2। সালফার অ্যাটমিসিটি 8, তাই না? কতগুলো অ্যাটম কম্বাইন করে একটা এলিমেন্ট ফর্ম হচ্ছে, সেই নাম্বার অফ অ্যাটমসটাকে আমরা বলবো অ্যাটমিসিটি। যখন অ্যাটমিসিটি 1 হবে কোনো এলিমেন্টে, এখানে অ্যাটমিসিটি 1 কোনো এক্সাম্পল নেই, আমি এটা দিয়েই দিচ্ছি। লেটস সে সোডিয়াম, একটা সোডিয়াম অ্যাটম থেকেই একটা সোডিয়াম মলিকিউল ফর্ম হয়, তাই অ্যাটমিসিটি কত হবে? 1। তাহলে এমন এলিমেন্ট যাদের অ্যাটমিসিটি 1 তাদেরকে কি বলবো আমরা? মোনো অ্যাটমিক। তাহলে যদি অ্যাটমিসিটি 2 হয় তাহলে সেটা বলবো ডাই অ্যাটমিক। যদি অ্যাটমিসিটি 3 হয় তাহলে সেটাকে বলবো ট্রাই অ্যাটমিক। 4 হলে টেট্রা অ্যাটমিক, যেমন 8 হলে অক্টা অ্যাটমিক। এবার বেসিক্যালি ট্রাই অ্যাটমিকের পরে যা কিছু দেখবো, ট্রাই অ্যাটমিকের পরে যা কিছু দেখবো সেগুলোকে আমরা পলি অ্যাটমিক বলে কনসিডার করতে পারি। ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত আমরা জানলাম যে ম্যাটার কি জিনিস। ম্যাটার ইজ এনিথিং দ্যাট হ্যাজ মাস, occupies space and can be perceived by our senses. Molecules কি? Matter is made up of tiny particles and that tiny particles are known as molecules. Molecules are of two types, molecules of element and molecules of compound. Molecules of element means made up of same kind of atoms, made up of same kind of atoms, like দুটো same kind of hydrogen atom combine করে হাইড্রোজেন এলিমেন্টটা ফর্ম হয়েছে, দুটো সেম কাইন্ড অফ নাইট্রোজেন অ্যাটম কম্বাইন করে নাইট্রোজেন মলিকিউলটা ফর্ম হয়েছে। তাহলে মলিকিউলস অফ এলিমেন্ট আর মেড আপ অফ সেম কাইন্ড অফ অ্যাটমস, আর মলিকিউলস অফ কম্পাউন্ড মিন্স মেড আপ অফ ডিফাইন্ড কাইন্ড অফ অ্যাটমস। যেমন দুটো হাইড্রোজেন অ্যাটম কম্বাইন করে একটা, দুটো হাইড্রোজেন অ্যাটম আর একটা অক্সিজেন অ্যাটম কম্বাইন করে একটা ওয়াটার মলিকিউল ফর্ম হয়েছে। একটা কার্বন অ্যাটম দুটো অক্সিজেন অ্যাটম কম্বাইন করে একটা কার্বন ডাই অক্সাইড মলিকিউল ফর্ম হয়েছে। অ্যাটমিসিটির ব্যাপারে আমরা কি জানলাম? অ্যাটমিসিটি হচ্ছে নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন আ মলিকিউল অফ অ্যান এলিমেন্ট। একটা এলিমেন্টের মলিকিউলে কতগুলো অ্যাটমস প্রেজেন্ট আছে। তাহলে আমরা এক্ষেত্রে দেখলাম হাইড্রোজেনের ক্ষেত্রে দুটো অ্যাটম, অক্সিজেনের ক্ষেত্রে দুটো অ্যাটম, নাইট্রোজেনের ক্ষেত্রেও দুটো অ্যাটম, সালফারের ক্ষেত্রে 8টা অ্যাটম। যেমন আমরা ফসফরাসের ক্ষেত্রে দেখব, ফসফরাস অ্যাকচুয়ালি P4, ঠিক আছে, মানে ওটা টেট্রা অ্যাটমিক। ফসফরাস হচ্ছে P4, মানে 4টে ফসফরাস অ্যাটম কম্বাইন করে ফসফরাস এলিমেন্টটা ফর্ম হয়েছে। তাহলে ওটা 4টে ফসফরাস অ্যাটম কম্বাইন করে ফসফরাস এলিমেন্টটা ফর্ম হয়েছে, তাই ফসফরাসের অ্যাটমিসিটি 4। এবার অ্যাটমিসিটিতে আমরা কি জানলাম? যদি কোনো এলিমেন্টের অ্যাটমিসিটি 1 হয় দ্যাট মিন্স ওটা মোনোঅ্যাটমিক, যদি কোনো এলিমেন্টের অ্যাটমিসিটি 2 হয় দ্যাট মিন্স ওটা ডাইঅ্যাটমিক, যদি 3টে অ্যাটম দিয়ে ফর্ম হয়
ট্রাইঅ্যাটমিক 4টে হলে, টেট্রাঅ্যাটমিক 8টা হলে, অক্টাঅ্যাটমিক। কিন্তু অ্যাটমিসিটি 3 এর পরে যত আমরা হায়ার অর্ডার অ্যাটমিসিটি দেখবো সেগুলো সবকটাকেই আমরা পলিঅ্যাটমিকের আন্ডারে রাখবো। ক্লিয়ার? চলো নোট ডাউন করে নাও।